জানাক আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছেন, বলুন না সুবহানাল্লাহ। হযরতে দাদা হুজুর রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ জামানার মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। কি মাকাম, কি ইজ্জত, কি সম্মান আল্লাহ হুজুরকে দিলেন। হযরতে দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, জানার পীর, কলকাতা শহরে মানিকতলা কুতুবুর ইরশাদ রাসূলের নোমা হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ, রাসূলের নোমা, রাসূলের নোমা। ফারসিতে বই লিখেছেন দেওয়ানে ওয়াইসি, কবিতার বই। ওটাকে দেওয়ানে বাঙ্গালা বলা হয়, দেওয়ানে ওয়াইসি। ওর মধ্যে হুজুর লিখেছেন, আল্লাহ মদিনা শরীফে যদি একটু ধুলোবালি পেতাম, যত্ন করে তুলে দেখে এদের চোখে সুরমা করে ব্যবহার করতাম, কারণ এই জমিন আমার নবী নূরের কদমে হেঁটে হেঁটে ঘুরেছেন। জোরে বলে, জোরে বলা গেল না? মুজাদ্দিদুজ্জামান তানা সোহবতে বসেছে, ইলমে মারিফাতের নূর পেয়েছেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকা মুকাম্মিল পীর আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ। আলহামদুলিল্লাহ বললেন না? হুজুর প্রথম জীবনে ইংলিশ মিডিয়ামে পড়তেন, ইংরেজি। মা রাতে স্বপ্ন দেখলেন, মা হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ, আমার দাদু মেদিনীপুর টাউনে শুয়ে আছে। মালদা একটা জেলার নাম, মেদিনীপুর একটা জেলার নাম। আমার দাদু জানার নামে মেদিনীপুর জেলা হয়েছে, মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর। হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী, উনি মুরিদ ছিলেন, পাঞ্জাবে জমিনে শুয়ে আছেন, আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ হযরতে মুজাদ্দিদ আলফসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ। ওনার তৃতীয় সাহেবজাদা ছিলেন, দ্বিতীয় কাইয়ুমে সানি ছিলেন হযরতে মাসুম রব্বানী রাহমাতুল্লাহ। দেশের বাদশা শাহজাহান গিয়েছেন মুরিদ হবে, বাদশা শাহজাহান মুরিদ হতে গিয়েছেন। তৎকালীন যুগে দেশের বাদশাগুলো আল্লাহর ওলি ছিল, সুবহানাল্লাহ। একটা দেশের বাদশা ছিলেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মুরিদ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? অনেক বড় ব্যাপার। আল্লাহ তৌফিক দিলে বুধবারে আলোচনা করব ওনার সম্পর্কে। পাহাড় পড়ে শামসুদ্দিন আলতামাশ দিল্লির বাদশা ছিলেন। হযরতে আল্লাহর ওলি বাদশা শাহজাহান, বাদশাহ শাহজাহান মুরিদ হতে গেলেন, হুজুরের কাছে বায়াত হবে। আর আমার দাদু মেদিনীপুরে মুস্তাফা মাদানী হুজুর, আর আমার আরেকটা দাদু হুগলি সীতাপুরে আছে, আবু আবদাল শাহ রাহমাতুল্লাহ। এই দুজনে মুরিদ হতে যাচ্ছে। বাদশা শাহজাহান বসে আছেন, মাসুম রব্বানী হুজুরের কাছে খবর দিলেন বাদশা এসেছে, মুরিদ হবে। হুজুর বললেন বাদশাকে একটু অপেক্ষা করতে বলো, बंगाल से 2 शेर आ रहा है, बंगाल से 2 शेर आ रहा है, उसको पहले आने दो। বাংলা থেকে দুটো বাঘ আসছে। এখানে বাঘ মানে আর হাকিকাতে মানে হবে না, রূপক মানে হবে। মাঝে মাঝে আমরা বলি না, তোর ছেলে তো বাঘের বাচ্চা হয়েছে। বাঘের বাচ্চা না, মানুষের বাচ্চা। বাঘের বাচ্চা বললে ওর ক্ষমতা, ওর শক্তি, ও তীক্ষ্ণতা, ওটার প্রসঙ্গটা বাঘের সঙ্গে হয়েছে। এনাদের জালালিয়া এত দবদবা আল্লাহ দিয়েছেন। ওই দিকে লক্ষ্য করে, बंगाल से 2 शेर आ रहा है, उसको पहले आने दो। গেলেন হযরতে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ, আমার দাদুকে নিলেন, বাদশা শাহজাহানকে নিলেন, দুজনকে একসাথে বায়াত করলেন। আর আবু আবদাল শাহ রাহমাতুল্লাহ, আমার আরেকটা দাদু, ওনাকে বললেন তুমি ফুলওয়ারি শরীফ মে চলে যাও, ফুলওয়ারি শরীফে তুমি চলে যাও, ওখানে যে আল্লাহর ওলি আছে, তুমি ওইখানে গিয়ে হুজুরের কাছে বায়াত হও। সুবহানাল্লাহ বললেন না? মুরিদ হলেন দেশের বাদশা শাহজাহান। আমার দাদুকে বললেন বিস্তীর্ণ অঞ্চল, এত বড় এরিয়া, আপনি এক কাজ করেন, পূর্ব ভারতের দায়িত্বটা আপনি নেন। আমার দাদুকে পূর্ব ভারতে রাজত্ব চালাবেন, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, এই দিকটা আপনি চালান। আমার দাদু বলেন এই কাজটা আমার না, ওটা আপনার, আমি পারবো না। খুশি হয়ে পীর ভাইকে কয়েক হাজার বিঘে সম্পত্তি আমার দাদুকে দিয়েছিলেন বাদশা শাহজাহান।
সীতাপুরে মাদ্রাসা আছে, বাদশাহী আমলে মাদ্রাসা, মসজিদ আছে ওখানে, মসজিদ। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা নামাজ পড়বেন। কেন নামাজ পড়েন না? খবরদার, নামাজ ছাড়া যাবে না। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি। সুবহানাল্লাহ বল। বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফেরের মধ্যে দরমিয়ান পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ পড়বে, নামাজ ছাড়া যাবে না। দেখছেন না ফিলিস্তিনে নামাজ পড়ছে জাহান্নামী কাফের ইসরায়েলের সৈন্যগুলো আমাদের ভাইগুলোকে নামাজ অবস্থা ধাক্কা দিচ্ছে, নামাজ ছেড়েছে, ওরা নামাজ পড়েই যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ঈমান, ঈমান, নামাজ পড়বেন। হাত বাঁধেন কোথা? হাত বাঁধেন কোথা? হাত বাঁধেন কোথা? কোথায়? কোথায়? নাভির, জোরে বলে, নাভির নিচে। দেখবে তিনটে ফেসবুকের ভিডিও শুনে হই হই করুনি। আমরা বাঁধি কোথা? নাভির নিচে। নাভির উপরও দলিল আছে সহিহ। ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ দুটো সহিহ রিওয়ায়াত এনেছেন। তাহতা সুররা ফাওকা সুররা, একটা নাভির নিচে, একটা নাভির উপরে। আমরা বাঁধি নাভির নিচে। কেউ যদি নাভির উপরে বাঁধে আলহামদুলিল্লাহ, ওটাও সহিহ। নাভির উপরে মানে এটা না, এটা হলো সাদর, সিনা, এটা আলাদা পার্ট। এটা হলো কি বলে? সিনা, সাদর। সাদরুন মানে সিনা, বুক। হাদিস আছে, অস্বীকারের জায়গা নেই, তবে যায়িফ রিওয়ায়াত। আমরা বাঁধি কোথা? নাভির, নাভির, নাভির একটু নিচে। ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। ইমাম বুখারী, ইমাম মুসলিমের উস্তাদ, দাদু উস্তাদ হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস এনেছেন। ওয়াইল ইবনে হুজুর থেকে রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন আমি নবী পাককে দেখেছি, নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে নামাজের মধ্যে নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন। জোরে বললেন না? আমরা বাঁধি নাভির নিচে। কোথায়? মজবুত থাকবেন। ফেসবুকে কার তিনটা ভিডিও দেখলে আপনি হই হই করছেন কেন? ফেসবুকে তো অনেক রকম ভিডিও আছে। নাই নাই, জিকির করতে করতে গাছে উঠে পড়েছে, দেখেছে? জিকির করতে করতে প্যান্ডে ছাদে উঠে সব কাপড় ছিঁড়ে নিচে ধকাস ধকাস করে পড়ছে, দেখেছে? কাল থেকে করবেন না কেন? জিকির করতে করতে হুজুরটাকে স্টেজে ফেলে, ভাই কি কঠিন অবস্থা। করবেন? ফেসবুকে অনেক কিছু আছে, দাড়ি নাই, কিচ্ছু নাই, টুপি নাই, দাড়ি চাচা সব পীরের পায়ে গিয়ে সেজদা করছে। ফেসবুক করে এক্ষুনি পাবেন। কাল থেকে করবেন আপনারা। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। সেজদাটা কার জন্য? কার জন্য? আল্লাহ। এমনি সেজদা আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে দেওয়াটা হলো হারাম, হারাম, হারাম। এমনি সেজদা আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে দেওয়াটা হলো হারাম, আর ইবাদতের উদ্দেশ্যে দেওয়াটা হলো শিরক। শিরককারী হলো মুশরিক, কাফের। আল্লাহ পাক ছাড়া যদি অন্য কাউকে ইবাদত মনে করে সেজদা দেয়, নাউজুবিল্লাহ বলেন, আপনারা দেবেন? ফেসবুকে আছে, ইউটিউবও আছে। কিছু বুঝতে পারছেন না? কিছু বুঝতে পারেন না? গান বাজাচ্ছে, লাস্টে দিব, নাচছে, বলে নাউজুবিল্লাহ। কাল থেকে করবেন, তাহলে ফেসবুকের দোহাই আমাকে দেবেন না। একটা পয়সা পেয়েছো, ফোন কিনেছো, পাকা ভালো, বেশি পাকাটা ভালো না। বাংলা রিডিং প্রত্যেকে 3 জায়গায় ঠোক্কর খাচ্ছ, ফেসবুকে দলিল দেখাচ্ছ আমাকে, কথা বলে না। ফেসবুক দেখাচ্ছে, রাখেন। এ কোথা থেকে কার 3টে ভিডিও দেখলো হই হই করছে। ওকে চেনেন আপনি? ওকে জানেন? খবরদার এই গুনগুন করবেন না। কয়েক মাস পরে রমজান শরীফ, করাকাত তারাবি, করা রাকাত 20 রাকাত, 20 রাকাত ও বিতর, 20 রাকাত তার সাথে বেতের। সুবহানাল্লাহ বলেন। কার ওর কথা কান দেবেন না। কে ওটা? কে হই হই করছে? তারাবি 20 রাকাত, এটাই চলে আসছে। বলুন আলহামদুলিল্লাহ। বলে উমারে ফারুক 20 রাকাত করেছে। না না, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে যার মতন একা একা পড়তেন, ছোট ছোট জামাত করে পড়তেন, উনি ওই জামাতটাকে এক জায়গায় করে দিলেন।
নবাবে শরীফে জেদার মতন একা একা পড়তো, ওই জামাতটাকে এক জায়গায় করলে মেয়েদের জন্য মসজিদে আসা কত নিষেধ হয়ে গেল। মেয়েদের ঘরে ছেলেদের একটা হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলেছে মেয়েদের জন্য মসজিদের থেকে নিজের গৃহ ইবাদত হলো উত্তম। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা মেয়েরা ঘরে নামাজ পড়বেন, ছেলেদের নামাজ মেয়েদের নামাজটা এক না। মেয়েদের নামাজ আল্লাহ রাসূল বলেছে একটু আঁটো সাঁটো হয়ে পড়তে হয়। মেয়েদের সেজদা ছেলেদের সেজদা আলাদা। আমাদের সেজদার সময় পেটের এখানে জায়গা ফাঁকা রাখতে হয়, মেয়েদের হাতটা মাটির সঙ্গে শরীরের সঙ্গে মিলিয়ে মাটিতে মিলিয়ে সেজদা, সেজদাও হবে, মেয়েদের পর্দাটাও হবে। জোরে বলো, মেয়েদের নামাজ ছেলেদের নামাজটা এক না। কথা বুঝছেন না? বোঝেন? বাম পাটা হেলিয়ে বাম পায়ের উপর ডান পা হেলিয়ে মেয়েদের বসতে হয়। আমাদের বাম পাটা মুড়ে ডান পায়ের আঙুলগুলিকে ভেঙে বসতে হয়। এক না। মেয়ে ইমাম হতে পারবে? এক এক করছেন, কাল থেকে মেয়েগুলোকে ইমাম করবেন। ছেলেদের নামাজের ভুল হলে লোকমা দিতে পারে, মেয়েদের পারবে? কথা বলে না কেন? তাহলে এক করছেন, এক নয়। মেয়েদের নামাজ আলাদা, ছেলেদের নামাজ আলাদা। হাত কোথা মারবে? হাত কোথা মারবে? নাভির নিচে, তাহাতা সুররা। কারোর কথায় কান দেবেন না, বললেই হয়ে গেল। আপনি সাধারণ, সেও সাধারণ। আপনার যদি জানার ইচ্ছা হয়, হাত কানে আলেম ওলামাদের সান্নিধ্য নাই, মোর মাথায় দাঁড়িয়ে রায় দেবার অধিকার আপনাকে কে দিয়েছে? ঠিক বলছে না ভুল বলছে? শান্ত পরিবেশটাকে অশান্তি করছেন কেন? মোর মাথায় দাঁড়িয়ে রায় দিচ্ছেন মানে ফেসবুকের ভিডিও থেকে। আপনিও সাধারণ, আপনার জানার ইচ্ছা হলে ফেসবুকে দেখে হাক্কানি আলেমদের সান্নিধ্য অনেকটা দেখে কি হচ্ছে ভেঙে দেন। 100 বার না 1000 বার বলবেন, আপনি মোর মাথায় দাঁড়িয়ে রায় দিচ্ছেন মানে। সালাম ফিরে ইসালে আমরা মুনাজাত করি, বলছে বেদাত। আল্লাহর কাছে চাওয়াটাও বেদাত বলছে। তাহলে ওর কাছে হাত পেতে চান, আস্তাগফিরুল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী নামাজের পরে হাত তুলে মুনাজাত করেছেন, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। খবরদার এগুলোর কান দেবেন না, দিনের দিন আস্তে আস্তে ভেজাল ঢুকছে। মজবুতান অন্যজন মিথ্যার উপর মজবুত হতে পারলে আপনার হকের উপর মজবুত কেন হতে পারবেন না? সানাউল্লাহ সিদ্দিকীর ভুল থাকলে আমার থেকে দূরে থাকেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত আপনার কি ভুল করেছে? আমি ব্যক্তিগত ভুল হলে আমার থেকে দূরে যান, হকটাকে হক বলে মানতে শিখেন। নড়া যাবে না, ইস্তেকামাত আনেন, ইস্তেকামাত। কিসের নড়ানড়ি? কোন গল্প হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হকের উপরে রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। এই জমিন ইসলামের ঝান্ডা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা পিরানে পীর আখিরি সিরাজ হুজুরের দ্বারা আল্লাহ উঠিয়েছিলেন। জোরে বলেন। নূর কুতুবে আলমের দ্বারা, বিসমিল্লাহ শাহ হুজুরের দ্বারা, শাহ নিয়ামতুল্লাহ হুজুরের দ্বারা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমার আপনার পীর জামানা মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ দ্বারা এই জমিন আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাকে আল্লাহ উঁচু করিয়েছেন। জোরে বলেন। ইনারা মিথ্যা হয়ে গেলেন, ইনারা মিথ্যা হয়ে গেলেন, ইনারা মিথ্যা হয়ে গেলেন। বুঝতে পারছেন না কাদের মিথ্যা বানাচ্ছে? ছলে বলে কলে কৌশলে মজবুত হন। জায়গা ছাড়া যাবে না। আপনার জায়গা আপনি ছাড়বেন কেন? দেখেন না জায়গা ছেড়ে কি হলো, ইসরায়েল কি করছে এখন। ইসরায়েল জায়গা ছেড়েছে, প্যালেস্টাইন বলে থাক এখানে, দয়া ভেবে কেউ পৃথিবীর রাখে না। এখন ইসরায়েলের কাফের গুলো প্যালেস্টাইনের জায়গা দখল করবে বলছে। ঠিক না ভুল বলছি? জায়গা ছাড়া যাবে না। কিসের জায়গা? কেন পাগলামি করছো? ভিডিও দেখেছো? বসো, হাক্কানি আলেমের সান্নিধ্যে বসো। তোমার কি হয়েছে বলো, ওখানে রায় দিচ্ছ মানে। ঠিক না ভুল বলছি? তোমাকে কে অধিকার দিল রায় দিতে? বাংলা পড়তে শুনি ভালোভাবে। 3টে তার ভিডিও থেকে ঝগড়া লাগাচ্ছে এলাকার মানে। শান্তি পরিবেশ অশান্তি করবেন আপনারা, কোনো গল্প হবে না। মজবুত হন। আল্লাহ এলাকায় শান্তি দান। বলেন আমিন, জলে বলেন আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুজ জামান আমার আপনার পিতা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ জামানার মুজাদ্দিদ। একটা করে আপনারা গোল জামা তৈরি করবেন। আদমি শরীফে গেছেন আপনারা? কথা বলেন। আদমি শরীফে কেউ যাওয়ার লোক আছে? তো পুরপুরি আগো, तुम পুরপুরি आओ। গফর ভাই গেছেন? तुम পুরপুরি আগো। ফোন না গেলে তাগো চাদর নাই চালা তাগো সিজদা নাই কা। तुम পুরপুরি আগো। পিরানে পিরা আপনাকে ফুল দেন নাকি?
চাদর দেন নাকি, সেজদা করেন নাকি, আগরবাতি দেন নাকি? খবরদার, যে করছে না করছে আমার দেখার দরকার। আমি আমার নীতিতে মজবুত, আমি আমার আহলে সুন্নাত ওয়াল জামাতে মজবুত। পীরানে পীর হুজুর আখির সিরাজ রাহমাতুল্লাহ কালো আমাদের অন্তরে ভালোবাসার জায়গায় ছিল, আজ আমাদের অন্তরে ভালোবাসার জায়গায় আছে। ইনশাআল্লাহ মরণ পর্যন্ত উনি আমাদের অন্তরে ভালোবাসার জায়গাতে থাকবে। জোরে বলে, হুজুরকে ছাড়ছে না, উনি আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তা বলে সেজদা দেওয়া যাবে না, চাদর দেওয়া যাবে না, ফোন নয়। কে দিচ্ছে না দিচ্ছে আমার দেখার সময় না, আমি আমার জায়গায় মজবুত। খবরদার, 5 জনকে দেখে যান আপনার মনটা গলে আপনার চড়িয়ে দেন, বলাবে দিয়ে সবাই দিচ্ছে, দিয়ে না ফুল দিতে দিয়ে না। নীতি কই? ঠিক না বলবো? নীতি কই? মজবুত। আজমির শরীফে গেলে কি বলে? তুম ফুর পড়িয়া হো, বলে না? ফুর পড়িয়া হো, তুম ফুর না हिले তাগো চাদর নাই চলাতা গো, যাও যাও বাহার যাকে জিয়ারত করো, তুম ফুর পড়িয়া হো। ওরা আমাদের হাঁটা দেখে বুঝে লাই ফুরফুরা শরীফের হক পীরের হক দরবারের হক মুরিদ। জোরে বলে। तारागढ़ पहाड़े उठले बोले इधर आ, इधर फुरफुरिया हो, फुरफुरिया हो। ठीक है, तुम यहाँ पे बैठ जाइए, खानका शरीफ है, यहाँ पे के हजरत ने बनाया है, यहाँ पे बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, कोई डिस्टर्ब नहीं करेगा। तारागढ़ पहाड़ है, जानने अपना, यहाँ पे बैठ जाइए, खानका शरीफ जो है यहाँ पे के हजरत ने बनाया है, यहाँ पे बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, कोई डिस्टर्ब नहीं करेगा। और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया दे के जाइए। কথা বলে না, দেখেই বুঝে দিচ্ছে পুরোপুরা শরীফের দরবারে এরা এগুলো করে না। সুবহানাল্লাহ। মানে মজবুত একটা করে গোল জামা করবেন, কলার ছাড়া, কলার হবে না, কলার ছাড়া এই ঘুন্টি আর এই নেট নিসফুস সাক, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে গোল জামা, কলার ছাড়া। এখনো জুম্মার দিন যদি এইটুখানি গেঞ্জিটা পরে মসজিদে যান, এই কষ্টের কথাটা কাকে বলবো? বিয়ে বাড়িতে গেলেন, সাজুগুজু করলেন, ইস্ত্রি করা জামা পরলেন, তারপর কোট চাপালেন, একটা দামি পাড়া, দামি প্যান্ট পরলেন, দামি বুট জুতো কিনলেন, খালি একটা বিয়ে বাড়ি খাবেন বলে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। কি বলে? বন্ধুর বাড়ি ঘুরতে যাচ্ছে, দামি জামা, দামি ড্রেস, দামি জুতো আপনার মালদা টাউন থেকে কিনে আনলেন, শপিং মল থেকে। একদিন ঘুরতে যাবেন বলে, আর জুম্মাতিল মসজিদ ওই পুরাতন ছেঁড়া পাড়া হাত কাটা গেঞ্জি, কে শেখাল আপনাকে? ভুল হয়। আল্লাহর সামনে গিয়ে দাঁড়াচ্ছে, আল্লাহর রাসূল বলে ইবাদত ওই রকম করো তুমি যেন আল্লাহকে দেখছো। জোরে বলে। আল্লাহকে দেখতে না পেলো মনে এটা রেখো, আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। এইটুখানি গেঞ্জি পরে দাঁড়াচ্ছেন আপনি, জুম্মার নামাজে যাবেন গোল জামাটা পরে যান, ওয়াক্তে নামাজে গোল জামা পরে যান, জলসা মাহফিলে গোল জামা পরে বসে, ফুরফুরা শরীফে যাবেন গোল জামা পরে যান। আল্লাহ সকলকে একটা করে গোল জামা করার তৌফিক দেন। বলেন আমিন। জলে বলেন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। ভুল করবেন না, আস্তাগফিরুল্লাহ ভুল ব্যাখ্যা করবেন। আমি আবার বলিনি কিন্তু ফারা পাঞ্জাবিতে নামা যাবে না, হবে, আমি এটা বলতে পারি না। তবে আপনারা একটা করে গোল জামা করবেন, বলেন ইনশাআল্লাহ। জলে বলেন আমিন। আল্লাহর ওলি আমার আপনার পে জামানার মুজাদ্দিদ হযরতে আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ, কি নিয়ামত আল্লাহ হুজুরকে, কি ইজ্জত আল্লাহ আমার আপনার দাদা পীরকে দিলেন, কি সম্মান আল্লাহ হুজুরকে দিলেন, কি ইজ্জতে আল্লাহ অধিকারী হুজুরকে আল্লাহ বানালেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাহফিলে চলে গেলেন, হুজুর আমার ওয়াজ করতে চলে গেলেন, আসামে চলে গেলেন, আসাম রাজ্যে পৌঁছে গেলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর কত কষ্ট করে গিয়েছেন, হেঁটে হেঁটে গিয়েছেন, ভ্যানে করে গিয়েছেন, রিক্সা করে গিয়েছেন, হেঁটে হেঁটে গিয়েছেন, গরুর গাড়িতে, ঘোড়ার গাড়ি করে গিয়েছেন, মোষের গাড়ি করে গিয়েছেন, আবার কতটা রাস্তা হেঁটে হেঁটে ব্যাগটাকে হাতে করে নিয়ে আল্লাহর দ্বীনের জন্য চলে গেলেন। ও তোমাকে আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আসামে চলে গেলেন। ঝাউডাঙ্গা বলে একটা জায়গা, ঝাউডাঙ্গা বলে একটা জায়গা আসামে আছে, মেঘালয়ের পাশে, মানকেচরের পাশে ঝাউডাঙ্গা বলে একটা জায়গা। আল্লাহর ওলি চলে গেলেন, হুজুর আমার ওয়াজ করতে লেগেছেন, হাজার হাজার মানুষ হুজুরের মাহফিলে বসে আছে। ও
রাস্তার অন্যদিকে একটা বাড়িতে আগুন ধরে গেল, একটা বাড়িতে আগুন লেগে গেল। সবাই উঠাউঠি করেন, আল্লাহ নবী তাম্বি করলেন, আল্লাহ নবী রাগ করলেন, কেউ উঠা লাগবে না, সবাই বসো বাবা, একটু আমাকে বালু এনে দাও, একটু আমাকে মাটি দাও বাবা। আল্লাহ নবীকে দেয়া হলো। ও যুবকেরা, স্টেজে বসে বসে কুরআন শরীফটা পড়ে ফু দিয়ে ওইখান থেকে বসে বসে তিনবার বিসমিল্লাহ বলে শুনে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহ পাকের হুকুমে আগুন জ্বলাটা বন্ধ হয়ে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। স্টেজ থেকে বসে ছুটছে, ওখান থেকে বন্ধ হয়ে যাচ্ছে। জামানার মুজাদ্দিদ দাদা হুজুর কেবলা মোহাব্বতটা রাখবেন, কারোর কথায় কান দেবেন না। আল্লাহ পাক যদি তৌফিক দেন আবার দেখা হবে। একটু উঠে দাঁড়া, একটু ওঠে, একটু ওঠে। নারাই তাকবীর, নারাই তাকবীর। আওলাদে মুজাদ্দিদ।